আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান, গুণভাজন, গুণকীর্তন বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত নিয়োজিত, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শরীক, যে রব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত করে জগতে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হবার জন্য হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। সেই নবীর উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি করে জগতে পাঠিয়েছেন। যে আল্লাহ এখনো সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, জীবিত রেখেছেন, যে আল্লাহর অসংখ্য নিয়ামত ভক্ষণ করে দুনিয়াতে চলাফেরা করতেছি, তিনার শুকরিয়ার্থে গলায় গলা মিলিয়ে উচ্চ কণ্ঠে পবিত্র কোরআন শরীফের ভাষায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু, নবীদের নবী, বিশ্ব নবী, মক্কি ও মাদানী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার শত শত বার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বর্ষিত হোক। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। বিরাদান ইসলাম, মুআজ্জাজ সামিন کرام, খুতবার পরে পরে অভ্যাস মোতাবেক এক টুকরা আয়াত আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বিরাদান ইসলাম, মুআজ্জাজ সামিন کرام, আমাকে বাবা কমিটির লোক বলেছে, হুজুর যে আপনি একটু কারবালার কাহিনীগুলো একটু বলিয়েন। তো ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে বাবা কারবালার কাহিনী আজকে মন ভরে শোনাবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। কিন্তু বাবা শর্ত একটা, যদি উঠা উঠি করেন তাহলে কিন্তু আমি মাইক ছেড়ে দেব। জি হ্যাঁ, একেবারে ধৈর্য সহকারে বসুন। ইনশাআল্লাহ আজকে মন খুলে শোনাবো, আপনারা মন খুলে যদি শুনেন তো যাকে বাবা অভ্যাস মোতাবিক আর কয়েকটা ছন্দ আমি আপনাদেরকে দিচ্ছি, একটু মোহাব্বতের সঙ্গে বলুন তো সুবহানাল্লাহ। হচ্ছে না বাবা, সামনের লোকটি শুধু সুবহানাল্লাহ বলছে, পিছনেরটি আপনার বলছে আগেরটি দিয়ে কাজ হয়ে যাচ্ছে, তো আমরা কেন মেহনত করব। কিন্তু বাবা নেকির প্রয়োজন সবারও, নাকি নেকি সবারও প্রয়োজন। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বললেন 90টি নেকি পেলেন, একবার সুবহানাল্লাহ বলাতে 90টি নেকি পেলেন। আর একবার বলেন তো সুবহানাল্লাহ, কতটি হলো? 180। আর একবার বলেন সুবহানাল্লাহ, কতটি হলো? কি ব্যাপার গো, অঙ্কতে কাঁচা নাকি আপনারা? আর একবার বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, প্রত্যেকবার যদি আপনার সুবহানাল্লাহ বলেন তো 90 করে প্লাস হতেই থাকবে। তো লাভ টাকার আমাদের না আপনাদের? তো জেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কবি বলছেন বাবা, ও মদিনার মাটি রে, ও মদিনার মাটি রে, সকল সুখ বোঝে তো ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বোঝে তো ওর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবে, যার লাগে পাগল সবে, যার তরে শ্রেষ্ঠ হইল ত্রিভুবন, কাদিয়ামে সারা ক্ষণে কখন যাব সে
খানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে আরে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে জোরে বলুন সুবহানাল্লাহ ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি হচ্ছে না বাবা যেরকম হওয়া দরকার সেরকম হচ্ছে না জোরে বলুন আর একটু জোরে ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা আরে দেহ নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহ নাই পাখা আমার সাথে নাই টাকায় আমার আরে কেমনে যা আব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানে তোর হে আমি বুঝাইব কেমনে আরে রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে আরে বলিতাম ওনের বেদনা ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কুল হ্যাঁ নবী আপনি বলে দিন আপনার উম্মতিদেরকে কি যে আমি যে আল্লাহর পক্ষ থেকে আমি যে তোমাদেরকে দ্বীনে ইসলাম দিয়েছি কোরআন দিয়েছি নামাজ দিয়েছি রোজা দিয়েছি হজ দিয়েছি আমি যে আল্লাহ পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দিয়েছি এর পরিবর্তে আমি কিছু চাই না শুধু চাই আহলে বাইতের প্রেম প্রীতি জোরে বলুন সুবহানাল্লাহ